ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে নালিশ। বিজেপির অভিযোগ, ধর্মীয় ভাবাবেগকে ভোটে কাজে লাগানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী, যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। এই মর্মেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। কথা বলবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সুতপা, ঠিক কি খবর রয়েছে, কি অভিযোগ এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে? যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন, নির্দিষ্ট কি অভিযোগ? দেখো, একগুচ্ছ অভিযোগ নিয়ে আজকে বিজেপির প্রতিনিধিরা সিইও দপ্তরে আছেন এবং তারা সিইওর সাথে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখাও করেন এবং সেখানে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মূলত যে অভিযোগ করেছেন যে ঈদের দিন যে রেড রোডে যে সমাবেশ ছিল সেই ধর্মীয় সমাবেশ থেকে ধর্মীয় সমাবেশে মুখ্যমন্ত্রী ভাবাবেগে ব্যবহার করার চেষ্টা করেছেন ভোটের কাজে। এবং শুধু তাই নয়, তারা একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে ধর্মীয় মঞ্চ থেকে রাজনীতির কথা বলা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু আজকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারাও এসেছিল এবং তারাও কিন্তু এই একই অভিযোগ করে গেছে এবং নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করে গেছে বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষই। শুধু তাই নয়, বিজেপি কিন্তু আরো একগুচ্ছ অভিযোগ করেছে। তার মধ্যে অন্যতম দার্জিলিং এ সেখানে রেশনের পরিবর্তে ভোটারদের হাতে টাকা দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেছে। আরে বুঝতেই পারছো যে রেড রোডের যে ঈদের যে সমাবেশ সেই সমাবেশকে ব্যবহার করেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন বলে বিজেপি এবং কংগ্রেস উভয়ের তরফ থেকে কিন্তু আজকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলো। ধন্যবাদ সুতপা। আর মুখ্যমন্ত্রী ঈদের নামাজের অনুষ্ঠানে যোগদান নিয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে, শিশির বাজোরিয়া কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী আর তৃণমূলের সুপ্রিমো ঈদের নামাজের সময় উনি পলিটিক্যাল ক্যাম্পেইন করলেন, এটা কোনো হিসেবে হতে পারে না। ঈদের নামাজে মঞ্চে ওই রেড রোডে যখন উনি গেলেন, ওটা কোনো তৃণমূলের মঞ্চ ছিল না কলকাতা খালিফাত কমিটির মঞ্চ ছিল? আর ওইখানে কি বললেন? গায়ে জোরে এনআরসি দেব না, সিএ মানছি না, ইউসিসি মানব না। সব থেকে প্রথম প্রশ্ন, মাননীয়, এনআরসি দেশে হয়েছে? দেশের পার্লামেন্ট কি পাস করেছে? আপনি ইচ্ছাকৃতভাবে একটা কমিউনিটিকে বিভ্রান্ত করার জন্য, ভয় মনের মধ্যে ঢোকাবার জন্য এই কথা বললেন। বিজেপি নেতা শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে যে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে, ঠিক কি বলেছেন তিনি এ বিষয়ে শোনাবো। তাহলে কোনোদিন কেউ যদি নামাজ করছে কিংবা পুজো করছে, ওইখানে গিয়ে কেউ পলিটিক্যাল কথা বলে? এটা অবজারভার কেউ পাঠিয়েছি, স্পেশাল অবজারভার, স্পেশাল পুলিশ অবজারভার। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনাকে সেন্সর করুন, ওনাকে সেন্সর করুন, উনি এসব কথা বলতে পারেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে আবারও নালিশ বিজেপির। আর এবার ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে নালিশ বিজেপির। যেটা অভিযোগ, যে এইভাবে ধর্মীয় ভাবাবেগকে ভোটে কাজে লাগানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী, যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। এই মর্মে কমিশনে নালিশ বিজেপির। একই সঙ্গে কংগ্রেসও কিন্তু এই একই মর্মে কমিশনে নালিশ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু বাবু, বিজেপির তরফ থেকে আবারও কমিশনে নালিশ জানানো হয়েছে এবং যেখানে বলা হচ্ছে ঈদের নামাজের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমোর যোগদান নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে, যে বিজেপির অভিযোগ ধর্মীয় ভাবাবেগকে ভোটে কাজে লাগানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। এই মর্মেই তাদের নালিশ। কি বলবেন? কংগ্রেসও একই মর্মে নালিশ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সাথে বিজেপির কোন নেতা যদি রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাহলে সেটাও আচরণবিধি ভঙ্গের সামিল হবে। তো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়াটা কখনো আচরণবিধির সামিল হতে পারে না। নির্বাচন আচরণবিধি শুরু হলে কি কেউ পুজো বন্ধ করে দেয় বা নামাজ পড়া বন্ধ করে দেয় বা চার্চে যাওয়া বন্ধ করে দেয়? তাহলে তাদের অনুষ্ঠান যদি হয়, সে অনুষ্ঠানে যে কোনো একজন সমাজবদ্ধ জীব হিসেবে যে কোনো মানুষই যেতে পারে।
আসলে হারার হয়ে সবকিছুতে তারা প্রমাণ গুনছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, তাই এই ধরনের কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।